ঘটনাটা ঘটলো আজকে প্লেন ক্র্যাশ। তো এটা আমার ক্যাম্পাসে হয়েছে, দিয়াবাড়ি ক্যাম্পাসে। জিনিসটা কাছাকাছি থেকে দেখার পরে খুব বাজেভাবে ট্রমাটাইজড আমি। সেটা বলার মতো না, অনেক ছোট বাচ্চারা পুড়ে গেছে এই সে অবস্থা। যাই হোক, এটার জন্য আমি ভিডিওটা করছি না, কিন্তু যেটার জন্য ভিডিওটা করছি, এই ইনসিডেন্টটার পর সাথে সাথেই যখন নিউজ পোর্টালগুলো আসে, তখন আমাদের যে যারা স্টুডেন্টরা বাঁচা ছিল বা যারা একটু দূরে ছিল, সেই স্টুডেন্টরা যখন ওইদিকে নিউজ পোর্টালগুলোতে ইন্টারভিউ দিতে চায়, রিয়াল যে ডেথের যে সংখ্যাটা বলতে যায় যখন, তখন আর্মিরা এসে লাঠিচার্জ করে। নট জাস্ট অনলি স্টুডেন্টদের উপরে, টিচারদের উপরে লাঠিচার্জ করা হয়। ইভেন আমাদের হোস্টেলে ঢুকে গ্রাউন্ড ফ্লোরেও মারামারি করা হয়, মানে মারামারি বলতে মারে ইয়েরা, মেরে বের করে দেওয়ার একটা অবস্থা ছিল এদিকে, মানে তাদের বের করে দিতে চাইতেছে আমাদের স্টুডেন্টদেরকে। তো এরকম করে তো ডেথের সংখ্যা লুকিয়ে রাখা যাবে না। আমি বাসায় এসে দেখলাম যে ডেথের সংখ্যা দেখাচ্ছে 19 জন, 17 জন। নো ভাই, এত কম না। ওইদিকে যখন প্লেন ক্র্যাশটা হয়, দুইটা ক্লাসরুম নাই হয়ে গেছে, মানে প্লেনটা দুইটা ক্লাসরুমের ভিতর ঢুকে গেছে। ওই ক্লাসরুমে মিনিমাম 30 জন করে বাচ্চা থাকে। তো সাথে সাথেই 60 জনের উপরে মারা গেছে। ঠিক আছে, অ্যান্ড প্লেনটা যখন ঢুকে তখন দুইটা বাচ্চার উপর দিয়ে ঢুকে। আপনারা যদি ইন্টারনেটে দেখতে পারেন তাহলে দেখতে পারবেন যে দুইটা, একদম একটা ছেলে বা দুইটা ছেলে, আমি ভালো মতো দেখতে পারিনি এই জিনিসটা, মানে রক্তে লাল হয়ে রয়েছে এন্ট্রেন্সটা, কারণ ওইদিকে ওদের উপর দিয়ে গেছে প্লেনটা। সো এসব আর্মিরা মেবি ভুলে গেছে যে আমরা স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টসরা চাইলে সবকিছুই পারে, এটা জাস্ট 1 বছর আগে প্রুভ হয়েছে। অ্যান্ড ওরা যে চাইলে এরকম করে ঢেকে ফেলতে পারবে আমাদেরকে মেরে টেরে, এটা আসলে আমার বলার মতো না। আচ্ছা, আমার মনে হয় এটার বিপক্ষে স্টেপ নেওয়া উচিত। আই নিড জাস্টিস ম্যান।